হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের পিঠা। খুবই সহজভাবে এটা হয়ে যায় কম জিনিস দিয়ে। তার জন্য কি লাগবে দেখুন, 1.5 বাটি ময়দা, হাফ বাটি গমের আটা, অল্প লবণ, সব কিছু ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে, অল্প তেল দিয়ে আর একবার মেখে নেব। হয়ে গেছে, এবার 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো সাইডে। হয়ে গেছে, ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো সাইডে। একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা এটা মিক্সারে পিষে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, এতেই দিয়ে দেবো একটা ডিম, অল্প লবণ, ভালো করে ফাটিয়ে নেব। পেঁয়াজ বাটা না দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিলে কিন্তু এটা খুব আরও বেশি টেস্টি হয়। পেঁয়াজ অতটা খাই না, ওই জন্য এবার বেটে আমি নিয়েছি। আপনারা পেঁয়াজটা কুচিয়ে দিলে টেস্টটা খুবই বেশি ভালো হয়। এবার গোল গোল করে লেচি কেটে নেব। হয়ে গেছে, এবার এগুলো বেলে নেব। যদি মনে করেন এটা আপনাদের পাতলা হয়ে গেছে, তা আরও টেস্ট হওয়ার জন্য অল্প লেড়ো এভাবে গুঁড়িয়ে হাতে করে দিয়ে দেবেন। ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, তো এক সাইডে এবার রেখে দেবো। বেলা হয়ে গেছে, আমি এখানে ভাজার জন্য রিফাইন্ড তেল নিয়েছি। দেখুন, গ্যাসে বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। দেখুন, এভাবে লুচির মাঝখানে দিয়ে দিতে হবে একটা, 1 চামচ করে দিয়ে দিতে হবে। তারপর এভাবে ফোল্ড করে নিতে হবে। এইভাবে হয়ে গেছে, এবার এটা তেলেতে দিয়ে দেবো। এই সাইডে তেলও গরম হয়ে গেছে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। দুটো করে ভেজে নেব। এক সাইডটা হালকা লাল হয়ে গেলে অপর সাইডটা ভেজে নেবো। এইভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে এক সাইডে রেখে দেবো। এইভাবেই সবকটা ভেজে নিতে হবে। সবকটাই ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব জোরে করে ভাজলে হবে না, ভেতরে কাঁচা রয়ে যাবে। এটা বিকালে সকালে চার সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে পিঠাটা। দেখুন, একটা ডিম দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং রেসিপিটা ভালো লাগে, তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।